ভাই পতেঙ্গা থেকে যে লাশটা পাওয়া গেছে ওটার কি পোস্টমর্টম করা শেষ? জি বাবু, আবিসে শেষ করলাম, খুবই দুর্দর্শভাবে মারা হয়েছে। ভাই তাহলে একটু লাশের চেহারাটা দেখি, ডিগনিটা খোলেন তো। জি বিলকুল, এই যে দেখেন। ভাই রে, এটা না বান্টি, এসব কেমনে কি হলো? কেটে মেরে দিল এক। দেখা শেষ বাবু, লাশ কি আপনার পরিচিত নাকি? পরিচিত না, যে ডাক্তার পোস্টমর্টমের রিপোর্ট নিছে তার সাথে কি দেখা করা যাবে? অবশ্যই যাবে, সামনের গলির শেষেই ওনার রুম, ডক্টর আসগর। আচ্ছা ঠিক আছে। ডাক্তার সাহেব আসবো? হ্যাঁ আসেন বসেন। আচ্ছা, পতেঙ্গা থেকে যে লাশটা আসছে তার সম্পর্কে একটু জানতে চাচ্ছিলাম, পোস্টমর্টম কি হয়ে গেছে? জি ঘন্টাখানেক আগে শেষ করছি, মাথা ও বুক মিলে তো 6টা গুলি করা হয়েছে। যে মারছে খুব আক্রোশ নিয়ে গুলি করছে, বুঝতেছেন না, পুরো ম্যাগাজিন শেষ করছে। পুলিশ এসে সবকিছু তদারকি করে তার এক আত্মীয় আসছে, তার সাথে কথা বলে অজ্ঞাতনামা মামলা দিবে। আপনি লাশের কে হন? না আমি কেউ হই না, এমনি জানতে আসছি। আমি নাগরিক পার্টির প্রেসিডেন্ট তরিকুল ইসলাম। ও আচ্ছা, এই জন্যই তো চেনা চেনা লাগিচ্ছে, মনে হচ্ছে কোন জায়গার যেন দেখছি। তা ভাই এইরকম অজ্ঞাত লাশ ডেইলি 2-3টে হাসপাতালে আসিচ্ছে, কি যে হলো দেশটার। মানুষ খুন করা বর্তমানে খুব সাধারণ ব্যাপার হয়ে গেছে। কি করবেন ডাক্তার সাহেব, দেশে আইনের ব্যবস্থা তো শক্ত নয়, যার জন্য এই অবস্থা। এই কাম কেটে করছে, পুলিশ কি জানতে পারছে? না পারেনি, পতেঙ্গা থানার এসআই এসে সবকিছু নোট করে নিয়ে গেল আর সজলের সাথে কথা বলতেছে। আচ্ছা ঠিক আছে ডাক্তার সাহেব, তাহলে আমি উঠলাম। আচ্ছা ঠিক আছে। সব শেষ হয়ে গেছে ভাই, বান্টিকে তো কেউ মেরে দিছে, এই মাত্রই তার লাশ দেখে আসলাম। শালার বেটারা বুকে আর মাথায় 6টা গুলি করছে ভাই, পুরো ম্যাগাজিন খালি করে দিছে। এসব কেমনে হলো তরিকুল, কিছু কি জানতে পারছো কে করলো এটা? না পারিনি, তবে যাই করুক সে আমাদের শত্রু ভাই। বলদের মতো কথা বলবা না, এখানে অন্য কোনো কাহিনী মনে হচ্ছে। কোনো কাহিনী নয় ভাই, আমার তো মনে হচ্ছে এগুলো সামসু করছে। শামসু যদি জানিয়ে ফেলায় তাহলে ওকে মারবে কেন? ওকে আমাদেরকে টার্গেট করতো। আমার তো মনে হয় তরিকুল হয়তো বান্ডির কোনো শত্রু এই কামটা করছে। আহারে বান্টি খুবই কাজে চ্যাংরা আসিল ভাই, অসময়ে চলে গেল। কপালে আর বুকে অজস্র গুলি করছে, দেখে খুব খারাপ লাগলো। যাক, এই ব্যাপারে আর চিন্তা করার দরকার নাই, তুমি ঘন্টাখানেক পর আমার অফিসে চলে আসো। আচ্ছা ঠিক আছে ভাই। আজকের এই নাট্যকলা ও সুধী সমাবেশে উপস্থিত দেশের বরেণ্য শিক্ষাবিদ, বুদ্ধিজীবী ও সম্মানিত অতিথিবৃন্দকে জানাই আমার সংগ্রামী সালাম, আসসালামু আলাইকুম। নাট্যকলা হলো এই দেশের সংস্কৃতি অঙ্গনের মূল কেন্দ্র। আকাশ সংস্কৃতির অপসংস্কৃতি থেকে বের হয়ে আসতে হলে নাট্যকলার বিস্তার আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আপনারা জানেন যে বর্তমানে আমাদের দেশে রুচির দুর্ভিক্ষ চলছে। এখান থেকে বেরিয়ে আসতে হলে অবশ্যই আমাদেরকে সজাগ হতে হবে। তাই আসুন অপসংস্কৃতি রুখে দিয়ে দেশটাকে সুন্দরভাবে গড়ে তুলি। এখন আপনাদের সামনে গুরুত্বপূর্ণ বক্তৃতা নিয়ে যাচ্ছেন জনতাবাদী পার্টির প্রেসিডেন্ট ও সম্মানিত অতিথি কোবা শামসু। আমরা সবাই করতালির মাধ্যমে মঞ্চে তাকে স্বাগত জানাই। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? প্রথমেই ধন্যবাদ জানাচ্ছি নাট্যকলা পরিষদকে যে এত সুন্দর একটা অনুষ্ঠান আয়োজন করছে। ও এখানে যারা আমাকে আমন্ত্রণ করছে সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আজকের নাট্যকলা সুধীর সমাবেশে উপস্থিত আছে দেশের বরেণ্য শিক্ষাবিদ এবং উদীয়মান ব্যক্তিত্ব, বিশ্বের কাছে বাংলার গর্বিত পরিচয় হাসান আবিদ স্যার। আরও উপস্থিত আছে সারা বাংলাদেশের সাবেক ও বর্তমান ভিসি, সাংবাদিক ও প্রশাসন ভাই। সবাইকে আমার নতুন রাজনৈতিক দল জনতাবাদী পার্টির পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি। এখানে ইস্তেক একটা কথা বলছে যে অপসংস্কৃতি আমাদের সংস্কৃতিকে ধ্বংস করছে। হ্যাঁ, এটা সত্যি। বিদেশি চ্যানেলগুলোর কারণে বাংলার ঘরে ঘরে প্রতিটা গৃহবধূ কূটনীতিক চর্চা শুরু করে দিছে। এটা সাধারণ কোনো বিষয় নয়, বৈদেশিক আগ্রাসন। আমাদের পরিবারগুলোকে বিভক্ত করা হচ্ছে। এই নোংরা সিরিয়ালগুলোর কারণে আমাদের প্রত্যেকটা ঘরের পরিবার সদস্যের মধ্যে ঝগড়া, বিভেদ, কলহ তৈরি হচ্ছে। তাই আমাদের সবার উচিত হবে এই বিদেশি চ্যানেলগুলো পরিহার করা, যাতে করে আমাদের মধ্যে ভ্রাতৃত্ব, পারিবারিক বন্ধন ঠিক থাকে। সম্মানিত অতিথিবৃন্দ, আপনারা এই জাতির বিবেক, আপনাদের মাধ্যমে ভবিষ্যৎ গঠিত হয়। প্রতিনিয়ত দেশ গঠনের ক্ষেত্রে আপনারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকেন। আসুন আমরা পরিবর্তনের হাওয়ায় জনসেবার নাটক না করি, জনগণের অধিকার রক্ষায় বিশ্বাসঘাতকতা তৈরি করে বিভ্রান্তি না ছড়াই। আসুন দেশের কল্যাণে হাতে হাত, কাঁধে কাঁধ মিলে কাজ করি।
রাজনীতির নামে প্রতিবেশীর সাথে শত্রুতা তৈরি না করে দেশের মায়ের সার্বভৌমত্ব রক্ষায় নীতির উপর অটল থাকি। আমরা বড়ই দুর্ভাগা জাতি, 47-এর পর থেকে আমাদের অধিকার নিয়ে ষড়যন্ত্র হয়ে আসছে। 69-এর গণ অভ্যর্থনের আন্দোলনের ফল যখন 71-এ পেয়ে যায়, তখন স্বাধীন ভূখণ্ড সহ একটি পতাকা অর্জন করি। সবই স্বপ্নের মতো মনে হলে উদ্দেশ্য বাস্তবায়ন করতে আমরা ভুলে যাই। বৈদেশিক ষড়যন্ত্রগুলো চলমান থেকে গেল, দখল না করে দখল করে নিল সামরিক অর্থনীতির মূল কাঠামোগুলো। বাংলাদেশের সিস্টেমগুলো এভাবে 55 বছর হলে কবজা করে রাখা হচ্ছে। আসুন আমরা এই জিঞ্জির থেকে বের হয়ে ঐক্য হয়ে নিজেদেরকে উন্নত জাতি হিসেবে প্রকাশ করি। আমি কোবা শামসু মৃত্যু অব্দি এই দেশের জনগণের মুক্তি ও কল্যাণে কাজ করে যাব। আমি সবার উদ্দেশ্যে বলতে চাই, একক কোনো গোষ্ঠী নয়, সবাইকে নিয়ে এই দেশটাকে গড়ে তুলব। সাংবাদিক ও মিডিয়া ভাইদের কাছে অনুরোধ, ক্ষমতার পালা বদলে কাউকে তেল দিবেন না। স্বাধীন ও সত্য ন্যায়ের সংবাদ প্রচার করে জনগণের পাশে থাকবেন। বিপক্ষে যায় ক্ষমতাসীনদের দালালি করবেন, জনগণ কিন্তু শক্ত হাতে জবাব দিবি। তাই পরিশেষে সবার উদ্দেশ্যে বলতে চাই, নোংরা রাজনীতি বন্ধ করুন। আসুন দেশটাকে সুন্দরভাবে সমৃদ্ধশীলভাবে গড়ে তুলি। আর আকাশ সংস্কৃতি রুখে দিতে সবাই ঐক্যবদ্ধ হই। এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করলাম। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। স্যার, প্রশাসন থেকে সিকিউরিটি ফোর্স নিয়োগ দিতে চাচ্ছেন নাকি আলাদা করে অ্যাপয়েন্টমেন্ট করবেন? আসলে হামিদ, আমি একটা দীর্ঘস্থায়ী আর বিশ্বস্ত একটা টিম তৈরি করতে চাচ্ছি। এর জন্য যাচাই বাছাইয়ের মাধ্যমে লোক নিয়োগ দেওয়া হবে। ঠিক আছে, আমি ব্যবস্থা করে দিবনি। যোগ্য লোক বাছাইয়ের মাধ্যমে শক্ত একটা টিম করে দিব। এইদিকে তো সেলিম স্যার আমাকে বলতেছে সামরিক বাহিনী থেকে লোক নিতে। সেটা দেখা যাক কি করা যায়। আর তরিকুলের গতিবিধির ব্যাপারে তোমার আপডেট কি হামিদ? মোটামুটি সকল আপডেট আছে স্যার। রাজনৈতিকভাবে ষড়যন্ত্রের প্ল্যান করিচ্ছে, তবে এর সাথে আরো অনেকে জড়িত আছে, যেটা জাস্টিফাই করতে আমার একটু সময় লাগবে। আর আপনারা যে বান্টিক শেষ করছেন, এটা খুব ভালো কাজ করছেন স্যার। এরা তো পয়জন, এগরে বেঁচে থাকা লাভ কি? তুমি এটা কেমনে বুঝলে? আমরা তো অনেক কৌশলে কাজটা করছি, এটা তো কারো জানার কথা না। আসলে স্যার কিছু মনে করবেন না, আপনার নিরাপত্তার সাথে সকল কিছুর উপর খোঁজ খবর রাখা লাগিচ্ছে, তো সেই স্বার্থে জানতে পারছি। তোমার চোখ এড়ানো খুব কঠিন। ইউর এ জিনিয়াস। ধন্যবাদ স্যার, সবই আপনার কাছ থেকে শেখা। বর্তমানে বিচক্ষণ আর সজাগ না হলে তো আপনার নিরাপত্তা দিতে পারবো না। শোনো, এই ব্যাপারটা নিয়ে তোফাইলের বেটাকে একেবারে ফাঁসে দেওয়া লাগবে, যাতে কোনোভাবেই জামিন নিতে না পারে। মামলাটা সেইভাবেই সাজাছি স্যার। দেশের একজন গুরুত্বপূর্ণ ব্যক্তিকে হত্যার উদ্দেশ্যে হামলা আর রমজানের খারাপ অবস্থাটা বেশি কাজে দিছে। ঠিক আছে, আর তোফাইল কিন্তু মন্ত্রীর পাওয়ারলে অনেক কিছু করতে পারে, সো বি কেয়ারফুল। আর তোমার কিন্তু অনেক সাবধানে কাজ করতে হবে, অনেকেরই নজর আছে। ডোন্ট ওয়ারি স্যার, আই উইল হ্যান্ডেল দিস। প্রশাসনের ক্ষমতা কেমন হয় সেটা এবার তোফাইলকে দেখে দিব। গুট আর নাগরিক পার্টির তরিগুলোর উপর ভালো করে নজর রাখতে হবে। এদের উদ্দেশ্য আমাদের বুঝতে হবে। তুমি সেলিম ভাইয়ের সাথে বসে সবকিছুর প্ল্যান ঠিক করবা। ওকে স্যার, তাহলে আমাকে এখানেই নামে দিয়ে যান। অফিসের কাজগুলো আজকের মধ্যে আমাকে সম্পূর্ণ করতে হবে। আচ্ছা ঠিক আছে। কে রে, সবকিছু অ্যারেঞ্জমেন্ট করে দিয়ে গেলাম, তারপরেও কাজের সমস্যা হলো কৃষক। এইটার খোয়া শর্ট ফেলালো তো এমন হবেই ভাই। জাহাঙ্গীরক গত পরশু দিন সকালবেলা জানালাম যে মাল না হলে কিন্তু কাজ হবি না, ওই সেই মাল আমাকে বিকেলে নিয়ে এসে দিছে। ওই তো সামনেই আছে, ওকে জিজ্ঞেস করেন তো মিছে কথা কলাম নাকি। কে রে জাহাঙ্গীর, কথা কি ঠিক? আসলে হচ্ছে কি, আমি সঙ্গে সঙ্গে কল দিয়ে ভাড়াত গাড়ি পাঠিয়ে দিছি, কিন্তু লেবাররাই তুলতে দেরি করছে। তুই ফোন দিয়ে গাড়ি পাঠিয়ে দিছু কি জন্য? সাথে যাবার পারিস নি? মাথা কামাচ্ছিল বাড়িতে বসে থেকে। রাত্রেবেলা একটু দেরি করে ঘুমাচ্ছিলাম তো ভাই, ফোনে কথা কয়ে আবার ঘুমাচ্ছিলাম। আর ফোনে কথা কয়ে সব সিস্টেম তো করেই দিলাম, এখন যদি দেরি করে তাহলে আমি কি করবো? রাত করে মাল খেয়ে ঘুমালে তো ইনকেই হবি, এটা তোর দায়িত্ব আসিল রে জাহাঙ্গীর। আর সিংটা শামিম কুটিরে অক্ত দেখিচ্ছি না। আপনি ঢাকা যাওয়ার পর তো ওর কোনো হদিসই নাই ভাই, ওই সাইডে আসাই বন্ধ করে দিছে। তে ওর সাথে ফোনে কথা বলিস নি? ওই গেছে কোনটি? ফোন দিছিলাম ধরে নাই। দুনিয়ার ড্যান্ডিঘর চায়না প্যানের সাথে নিছেন। এল্লা খানদারের চায়না প্যানা খুব যাওরা, দেখেন গা মাদকের দিকে আবার ঝুঁকে গেছে। আচ্ছা, ওর ব্যাপারটা পরে দেখিচ্ছি। এ মমিন, আর কোনো সমস্যা আছে? মাল মেডিসিন ঠিক মতো পেলে তো ভাই কোনো সমস্যা হবে না। আর মাস তো শুরু হয়ে গেল, পেমেন্ট দিবেন না? লেবার তো খালি কাউ কাউ শুরু করে দিছে। কি সেটের কন্ট্রাক্টর হসুবে, লেবার সামলাবার পারিস না, খালি টেকা টেকা করিস। 2-3 দিন সময় লাগবে, ব্যাংক থেকে তো টাকা উঠান যাচ্ছে না। একদম মাঠে মারা যাবো ভাই। আজকে পেমেন্ট না দিবার বেলা তো লেবারও কাজে নেওয়ার পাবো না। আর শাপলা ব্যাংক তো টাকা দিচ্ছে, যা দেখা করে টাকা উঠে নিয়ে আসেন। আচ্ছা, আমি দেখতেছি। এ জাহাঙ্গীর, গাড়িটা নিয়ে আয় তো, ব্যাংক থেকে ঘুরে আসি। ঠিক আছে ভাই।
কি একটা ঝামেলার মধ্যে পড়ে গেলাম, সৎভাবে কাজ করলেও দেখি এঙ্গে পেরা পাওয়া লাগে। আর যদি সাইড থেকে টেকা মারা ধান্দা করলে ভেনি, তাহলে কি আর এরকম হয়? দেখি যাই তো, সবাক বুঝাই। হাবিব ভাই তো ব্যাঙ্কে গেল, টেকা অবশ্যই নিয়ে আসবি। ইদানিং তোর কাজ কাম কিন্তু আমার একদম পছন্দ হচ্ছে না রে জাহাঙ্গীর। তোর উপর ভরসা করে সব কাজ ছেড়ে থয়ে গেলাম আর তুই পদে পদে ভুল করিচ্ছু। ভাই কোনটি আর পদে পদে ভুল করলাম, সেদিনকার মাল নিয়ে আসতে খালি দেরি হচ্ছে। আর মমিন তো একটা ম্যাগে সোজালো, ওকে খালি অভিযোগ করার বেলায় টনটনা। আজারে কথা কোস না, ওর মতো কন্ট্রাক্টর পাওয়া খুব দুষ্কর ব্যাপার। তুই তো শালা 2 নম্বর, ওই তো সৎ লোক। আচ্ছা ঠিক আছে, আর একটা জিনিস কিন্তু আপনি এর মধ্যে ভুলে গেছেন। ভুলে গেছি? তুই কোনটার কথা করছো রে? পিন্টু কিন্তু দিব্যি এলাকার মধ্যে ঘুরে বেড়াচ্ছে, এক বাটার না দিলে আমি শান্তি পাচ্ছি না। আপনি কিন্তু ওই সময় কছিলেন সুযোগ পেলে বসান দিব। সেটা দিব, সমস্যা কি? তবে হাঙ্গামা খাড়া করা যাবে না, এমন ভাবে কাম সারতে হবে যাতে সাপও মরে লাঠিও না ভাঙে। ঠিক আছে ভাই, বুঝতে পারছি কেমনে কি করা লাগবে। হ্যালো, ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেটে তারা, কি খবর? ভাই দুটোর সবকিছু কিন্তু আমি দখলে নিয়ে ফেলাচ্ছি, এবার কিন্তু আমাকে সভাপতি বানানি লাগবে। খালি মুখ দিয়ে করলেই তো হবে না যে তুই দখল করছো, তার সক্ষমতা দেখান লাগবি। ধুনট কিন্তু খুব কৌশলী জায়গা, তাই চাপা পিটানোর চাইতে বাস্তববাদী হতে হবে। সেটা অবশ্যই দেখাবো ভাই, আগামীকাল একটা প্রোগ্রামের আয়োজন করছি, আপনার মাস্টার চাচার কিন্তু আসা লাগবে। আচ্ছা ঠিক আছে। শালা বেঈমান, এত বড় সর্বনাশ আমার করে পারছিল। নিজের ছোট ভাই মনে করছিলাম, খায়া না খেয়ে এত সাহায্য করছি, তার প্রতিদান এই দিল। আমার ভুল হয়ে গেছে ভাই। ভুল হয়ে গেছে কয়ে নাকে কেনতে পয়সা দেয় পারবো? মাথার রক্ত খালি টকবক করেছে, মনে হয় শালা চামড়া ছিঁড়ে লবণ লেগে দেই। তোক শেষা না দিলে মনে দুঃখ যাবি না। এ আইনাল ভাই, চাচা তোমাকে ভিতরে ডাকিচ্ছে। আচ্ছা যাচ্ছি। ক্যারেটেরা মানিকের সাথে কথা হয়েছিল, ওরা কোন দিন রওনা দিবি? আরো সপ্তাহ খানিক সময় লাগতে পারে চাচা, রমজান ভাই তো আস্তে আস্তে কথা বলতে পারতিছে। অবশেষে আল্লাহ রমজানেক বেঁচে দিছে, আমি তো খুবই দুশ্চিন্তায় আছিলাম। রাজনৈতিক খেলা খুবই ভয়ঙ্কর চাচা, এখানে কে জিতবে সেটা নির্ভর করে চালের উপরে। যত ষড়যন্ত্রই হোক না কে, ইনশাআল্লাহ ওস্তাদের সাথে কেউ পারবি না। চাচা, এ আয়না লাচ্চু বসেক। আপনাকে যে কি বলে ধন্যবাদ দেবো ভাষায় প্রকাশ করে পারছি না। আপনারা না থাকলে এই রাব্বিক আমি জীবনে খুঁজে পেলামনি না। কে আইনাল ভাই, রাব্বি কি কয় তোমাক? ওর আর কি করা আছে রেটেরা, আমার কাছে ক্ষমা চাচ্ছে। তাও ভালো যে ওই টাকা পয়সা নষ্ট করেনি, ওটা দিয়ে একটা গাড়ি কিনছিল। তাছাড়া তো জীবনেও টেকা তুলবার পেলে না, নিজে ফকুন্নি বিষ খাওয়ার পর্যন্ত টেকা নাই। ঠিকই কছু রে, ওর তো সেই সামর্থ্য আসিল না। এখন চাচা এটার একটা মিউচুয়াল করে দেন। তোর মিউচুয়াল আর কি করবো, ওই তো তোর নিজেরই চ্যাংরা, এখন তুই কি করবো নিয়ে যা সেটা করেক গা। আপনি আমার উপরে এখনো ক্ষেপে আছেন চাচা। এটেরা চাচা গেলা বুঝে নাকি আমি একালকা নিয়ে যায় কেমনে কি করবো? এ আয়নাল, এটি বুঝানোর কিছু নাই, তুই অক ছেড়ে দিব না ধরে মেরে গাড়ি বেচে টাকা লিবো সেটা তোর ব্যাপার। এই গাড়ি বিক্রি করলে কমপক্ষে 7-8 লাখ টাকায় বিক্রি করতে পারবো। তে চাচা এই গাড়ি আমি কেমনে নিয়ে যাবো, চালাবার তো পারি না। গোল্লা তোক সাথে করে নিয়ে যাবি নি, তোকে শেষবারের মতন সাবধান করে দিচ্ছি, নেক্সট টাইম কোনো বলদামি করলে কিন্তু আর কোনো আশ্রয় পাবো না। কে রে নাইরে কিন্তু বেলতলে একবারই যায়, কিন্তু তুই কয়বার গেছো একবার হিসাব করে দেখতো। তোর বিচার করতে করতে আমি অতিষ্ঠ হয়ে গেছি। আর লজ্জা দিয়ে না চাচা, আমি আর কোনো ভুলই করবো না। এ গোল্লা, এ কুটিরে এদিক আয় তো। জি চাচা বলেন। এ রাব্বিক সহ আয়নালেক সাথে করে নিয়ে যা, ডাইরেক্ট ওক বাড়িতে পৌঁছে দিয়ে চলে আসিস। আচ্ছা ঠিক আছে। এ আইনাল ভাই ওঠো। আচ্ছা চ। চাচা আমি না ইউনিয়ন পরিষদ বিলে যাবো। তে এই সন্ধেবেলা তুই আবার ইউনিয়ন পরিষদে যাবো কিসেক? দুনিয়ার কাজ জমা পড়ে গেছে, অনেক দায়িত্ব দিছিলাম, সবকিছু এলোমেলো করে রাখছে। আচ্ছা যা, তাড়াতাড়ি আসিস। ঠিক আছে। হ্যাঁ স্যার বলেন, আপনার কি সেবা করতে পারি? আরে হামিদ সাহেব, আপনি আমার সেবা করবেন না? তাই পুলিশের চাকরি কতদিন হলে করতেছেন? তাও তো স্যার 7 বছর হচ্ছে, কেন বলেন তো?
অভিজ্ঞতা তো ভালোই অর্জন করছেন, কিন্তু অকাজে সব ব্যবহার করতেছেন। এত কিছু তুই আমার পিছনে লাগলেন কি জন্য সেটা বলেন তো। আপনার পিছু লাগবো কেন? আমি আমার জায়গা থেকে সততার সাথে দায়িত্ব পালন করে গেছি। দায়িত্ব পালন কি সরকারের জন্য করতেছেন নাকি শামসুর পিছনে লেসপেন্সারি করতেছেন? সবই বুঝি হামিদ সাহেব। শুনেন, নেতার পুলিশ কিন্তু একে অপরের পরিপূরক, সেখানে বিচ্ছেদ ঘটলে অবস্থান পরিবর্তন হয়ে যায়। তাই আপনি আপোষে আসেন, তাতে করে লাভ আপনারই হবে। কোন আপোষের কথা বলতেছেন স্যার? আমার ছেলেকে বের করার জন্য সাহায্য করেন, ব্ল্যাঙ্ক চেক দিয়ে দিব, যত ইচ্ছা বসে নিয়েন। সরি স্যার, আমি আপনার কথা রাখতে পারলাম না। 7 বছরের চাকরি জীবনে এখন পর্যন্ত 1 টাকাও ঘুষ খাইনি, আর অন্যায়ের সাথে তো কখনোই আপোষ করিনি। আপনার ছেলে যে অপকর্ম করছে তার শাস্তি পেতেই হবে। এটা কি গায়ের জোরে বলতেছেন নাকি শামসুর জোরে বলতেছেন? আপনি সবসময় শামসু স্যারকে পিছনে টানতেছেন কেন? এটা আমি আমার জায়গা থেকে বলতেছি। আপনি আদালতে শরণাপন্ন হয়ে আপনার ছেলেকে বার করেন, তাতে আমার কোনো সমস্যা নাই। আদালতের শরণাপন্ন তো হবই হামিদ সাহেব, কিন্তু আপনি যেভাবে বলিচ্ছেন না, এটা কিন্তু আমি মাইন্ডে নিলাম। মনে রাখবেন, আমি কিন্তু সরকারের একজন গুরুত্বপূর্ণ মন্ত্রী। আমি কি করতে পারি সেটা আপনি চিন্তাও করতে পারবেন না। মোস্ট ওয়েলকাম স্যার, আপনার যা করার আপনি করে নিন। আপনার যদি কিছু বলার না থাকে তাহলে আমার এখন উঠতে হবে, আমার কাজ আছে। ঠিক আছে, আমি কি করতে পারি সেটা আপনাকে আমি দেখাবো। শালার বাচ্চু, তোক পালে দে আমি কি করমু রে? টেকা নিয়ে যে তুই এঙ্কা 9-6 করবো একবারও বুঝে পারি নাই। এইদিকে নরেশ উকিল ফোন দিয়ে দেখলে টেকার টাকাদা করিচ্ছে, আমি তো টেকাই ম্যানেজ করে পারি নাই। হাবিব ভাই আর মাস্টারের কাছে এখন যাবো নাকি? কি ব্যাপার, চেয়ারম্যান এখন কৃষক ফোন দিল? চেয়ারম্যান সাহেব, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এ ডনে কোনটি রে তুই? আমি তো বাজারে এটি কে কি হচ্ছে? দুনিয়ার কাজ কাম তো তুই সব এলোমেলো করে রাখছু। ক্যারে সচিবের সাথে মিলে যে তোকে ফাইলগুলো রেডি করবে গেছিলাম, সেটা তো কিছুই করিসনি। আমি তো তাক সবকিছু বুঝাই দিছি, এখন তাই যদি না করে তাহলে আমি কি করবো? কাবিখা প্রকল্পের কাজের টাকা বাকি আছে কি জন্য? তে সচিব টেকা না ছেড়ে দিলে আমি কেমনে দেবো? সচিব দোষ দেয় তোর আর তুই দেশ তার। তুই তাড়াতাড়ি পরিশোধ বিলে চলে আয় তো। আচ্ছা ঠিক আছে, আসিচ্ছি। কিরে তো তাই এটি দেওয়ার সময় এসে বসে থাকলো, লোকারে যাবো না? কিছুই ভালো লাগছে না চাচা। আজকে জামিনের ডেটা ছিল, সারাদিন পারে সন্ধ্যা হলো, কোনো খবরই পেলাম না। এর মানে তোর জামিন হয়নি সেটা বুঝে পারতেছি না? ঠিকই তো কছিলি তোর পীর বাবা শামসু জামিন করাবি, কৌ করে ফেলল। পাগলা, এটা 200 কোটি টাকার মামলা, লাইন গার্ড ছাড়া প্রথম হেরে জামিন হবি, এতই সোজা। শামসু তোকে ধোকা দিছে, এখন বুঝে পারতিছু? শামসু আপনার মতো সিটার না, কথা দিলে কথা রাখে। হয়তো কোনো চেষ্টা করেছে, সেটা তো আর আমি ভিতর থেকে বুঝে পারছি না। অতিরিক্ত অন্ধবিশ্বাস, এটাই তো খাসে রে। আচ্ছা তো তা কত, শামসু তো কি জাদু করছে যে রাত শত্রু থেকে একবার খাঁটি মুড়ি হয়ে গেল? যে তুই শামসুর পক্ষে হকমাল্লা ছাড়া কথা কইস না। সততার ভালোবাসা যেটা আর কোথাও পাইনি চাচা। আপনি তো সারা জীবন খালি আমাকে ব্যবহার করে নিজের স্বার্থ হাসিল করছেন, অথচ শামসু কিন্তু সেটা করেনি, প্রসেস করে দিচ্ছে সামনে এগেনের জন্য। কিন্তু নিজের বলদামির কারণে সাফল্যের চূড়ায় পৌঁছাতে পারি নাই, পিছন থেকে যে আপনি ছুরি মেরে দিছেন। নয়তো জেলে আসে আমার থাকা লাগে, বগুড়া 6 আসনের এমপি হলাম নি আমি। বললে দিবা স্বপ্ন দেখে আর লাভ নাই রে, তো তা বাস্তবে ফিরায়। ফারুক উকিলের বিষয়টা আমি জাস্টিফাই করছি, ওই শালা 14 লাখ টাকা হলে বাইর করে পাবি। আমার তো মনে হচ্ছে সপ্তাহখানিকের মধ্যে আমার জামিন হয়ে যাবি, তোর আর বাইরে হলে না রে, জেলেতেই পোষা মরেক। চ্যালেঞ্জ থাকলো চাচা, একদিন আগে হলো আপনার আগে বাড়ামো। আর ফারুক উকিলে বিশ্বাস করে 14 লাখ টাকা দিবার চাচ্ছেন না, দেন ফয়েজ মারা খাবেন। একটু আগে না করলেন 200 কোটি টাকার মামলা, প্রথম হিয়ারিং এ জামিন হবি না। এ টেকাই করবি জামিন আর মরদের হবি নাম। 14 লাখ টাকা কি এমনি এমনি দিবে চাচ্ছি রে? ছেলের হাতের মোয়া নাকি? সামনে বুধবারের দিন বাইরে যাচ্ছি, সেটা এমনি দেখতে পারবো। আর আমার কাপড় চোপড় যা আছে সবকিছু তুই দিয়েছে চলে যাবো, টেনশন করিস না। খালি ফাঁকা আওয়াজ, আগে বের হন তারপরে চাবাবিটা এননি। ফটিকের কাম বাচ্চা যে লাইন গেট করে আপনাকে বাই করবি, এত বড় মরদই হয়নি চাচা। এই 4 দেওয়ারের মধ্যে ঢোকা সহজ, বের হওয়া খুব কঠিন। যে সকল বন্দি ভাইরা এখনো বাইরে ঘোরাফেরা করতেছেন তাড়াতাড়ি নিজেদের লোকাবে চলে যান। 10 মিনিটের মধ্যে আমাদের লোকজন যে গুনতি করবে, কেউ বাইরে থাকবেন না। এ তো সব ভেতর যায়, বাইরে আর থাকা যাবি না। এই সন্ধেবেলা খড়ের মধ্যে ঢুকলে রাত তো শেষ হবার চায় না চাচা। কি করবো, জেলের জীবন এটাই রে, সব ভিতরে যায় লুডো খেলমনি। না না, আপনার সাথে লুডো খেলা যাবি না, খালি চুরি করেন। চল চল, রাগ করিস না, আজকে লুডো সততার সাথে খেলমনি, কোনো নয়সা হবি না। আচ্ছা চলেন, তবে কিন্তু এমনি এমনি খেলবো না, বাজি খেলবো। ঠিক আছে চলে, তাহলে 2 প্যাকেট ব্যঞ্জন করে। আচ্ছা চলেন।